হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল ক্রিমি পুডিং রেসিপি। চলুন প্রথমত আমি ক্যারামেলটাকে রেডি করব। এখানে দিয়েছি 1/3 কাপ চিনি, দিয়েছি 1 চামচ থেকে একটু কম সিরকা দিয়েছি আর পানি দিয়েছি। তো এটাকে ক্যারামেলটাকে খুব বেশি একটা হাই হিটে মানে রেখে কালার আনা যাবে না। যখন এটা পুরোপুরি যখন একদম লাল একটা সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক তখন নামিয়ে ফেলতে হবে। তো আমি এটাকে বাটিতে সেট করে নিয়েছি, যেটাতে আমি পুডিং তৈরি করব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 8টা ডিম নিয়েছি। তো প্রতি একটা ডিমের জন্য আমি 100 গ্রাম দুধ দিয়ে করেছি, মেপে নিয়েছি এবং 800 গ্রাম দুধ দিব এখানে। এটা হচ্ছে স্টারলাইজড ক্রিম, তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এখানে আমি পুরো কোটাটা এখানে দিয়েছি। এখানে খুব বেশি একটা পরিমাণ থাকে না, 170 গ্রামের মতো এরকম থাকে। এখানে চিনির পরিবর্তে দিয়েছি হচ্ছে কনডেন্স মিল্ক। তো কন্ডেন্স মিল্ক হচ্ছে টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর সবশেষে দিয়েছি আমি ঘন করা 800 গ্রাম দুধ দিয়েছি এখানে। দেন দিয়ে এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব বেশি একটা সময় লাগে না, তবে হাত দিয়ে ফেটে নিতে সময় লাগে, 2 মিনিট হলেই চলে। দেন এই যে সুন্দর একটা মোল্ড দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লাওয়ার মোল্ড বলে অনেকে বলে হচ্ছে ডোনাট মোল্ড বলে থাকেন। তো এটাতে আমি ঢেলে নিলাম লিকুইডটা, আর বাদবাকিটা অন্য একটা মোল্ডে আমি ঢেলে নিয়েছি। তো এটার উপরে যেহেতু একদম ফাঁকা, তো এটাকে আমি ফয়েল পেপার দিয়ে এরকম র্যাপিং করে দিয়েছি। আর এটাকে আমি করব হচ্ছে ওভেনে হতে খুব বেশি একটা সময় লাগে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে এরকম সময় লাগে। এখানে দিয়েছি আমি গরম পানি। দেন ফাইনালি যখন আমার এটা হয়ে গেছে, তো আমি এটা ফ্রিজে রেখে তারপর হচ্ছে এখন আনমোল্ড করে দেখাবো। এখন আমি এটাকে আনমোল্ড করে দেখাবো যে এটা ডাইসের জন্য এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ছুরির সাহায্যে আমি একটু পাশ দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি, যেন এটা আনমোল্ড হতে একটু সুবিধা হয়। তো এই হচ্ছে আমার আজকের পুডিং রেসিপি। তবে এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ডাইসের জন্য এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তবে আজকে যেহেতু আমাদের ঈদের তৃতীয় দিন, তো এই উপলক্ষে আমি এই একটা পুডিং তৈরি করলাম। তো সঙ্গে আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এরকম মজার একটা পুডিং আপনারাও তৈরি করে খেতে পারবেন খুব সহজে, কিন্তু সময় খুব বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।